ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, আপনারা জলসার আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন, আল্লাহর রাস্তে দেরি না করে সকলে আমাদের এই পাক পবিত্র দুয়ার মজলিস ইসালে সওয়াবের মাহফিলে সকলে এসে হাজির হয়ে যান। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। খুব সামান্য সময়, বেশি লম্বা চওড়া নয়, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দোয়া চাওয়া হবে। সকলে চলে আসেন, মজলিসের মধ্যে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا محمد. اللهم صل على وعلى آل اللهم صل على سيدنا مولانا محمد
मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद बलगल उला बेकमालिही कशवद्दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही बलगल उला बि कमालिही कशवद्दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला वाला आली सब रोज़े उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज़े उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौनाइन जिनको बुलाया मगर गए बिछा टोटी चटाई ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्लि अला वाला आली वो पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना वाला आली बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের কেন্দুয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব জলসা কমিটি দাতাগণের আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামের বাৎসরিক দুআ ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিক।
আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমাতে। বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি, 11টা বেজে গেল, পার হয়ে গেল। আল্লাহ গানি, তিনি ভালো জানেন কেন এত লেট হয়েছে। সারা রাস্তার বেরোবার মতো পজিশন নেই। কথা বুঝেছেন? রাতে দিয়ে আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের দিনের খেদমত আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। প্রত্যেকটা রাতে আর দিনে লোকজন মেহমান আল্লাহর মেহেরবানি দরবার শরীফে আসা যাওয়া তো লেগেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলকে আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। এই পৃথিবীতে জান্নাত আছে, দুটো আছে। একটা জান্নাত যে জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য বসালেন, এটা একটা জান্নাত। আর আরেকটা জান্নাত, বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিম্বারি রাউযাতু ওয়া রাউযাতাম মির রিয়াজিল জান্নাহ। মসজিদে নববী শরীফের মেম্বার, যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ান, আমার রাসূল পাকের মেম্বার শরীফ। দুনিয়ার জমিনে সমস্ত মসজিদে নামাজ পড়া আর মসজিদে নববী শরীফে নামাজ পড়া কি এক হবে? কচি রাসূল পাকের মেম্বার, রাসূল পাকের মসজিদ। কথা বুঝেছেন? তিনটে মসজিদের আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, নামাজ পড়লে সওয়াব অনেক বেশি। তিনটে মসজিদ। আপনার কেন্দুয়া গ্রামে মসজিদে জুম্মার নামাজ পড়া আর ফুরফুরা শরীফে যে জুম্মার নামাজ পড়া, দুটো কি এক? কেন না বললেন? ফুরফুরায় নামাজ পড়লে নেকি বেশি নাকি? আজমিরে নামাজ পড়লে নেকি বেশি? পাঞ্জাবে নামাজ পড়লে নামাজের নেকি বেশি? বগদাদে যে নামাজ পড়লে নেকি বেশি নাকি? কেন্দুয়া গ্রামে জুম্মার নামাজ পড়ে যতটা নেকি আপনি পাবেন, ফুরফুরায় যেও জুম্মার নামাজে ওই একই নেকি পাবেন। মনে করবেন না ফুরফুরায় যে জুম্মা পড়লে একদম সব গড়গড়িয়ে জান্নাতে চলে যাবে। এটা ভুল, এটা ভুল। আমার পীর কেবলার মুখ থেকে আমি নিজে শুনেছি। বাবা, সব যদি গ্রাম ছেড়ে দরবারের জুম্মার দিনে নামাজ পড়তে চলে আসো, তাহলে তোমাদের গ্রামের মসজিদে জুম্মা গুনু কে পড়বে? কেন্দুয়া গ্রাম থেকে যদি 40টা লোক ফুরফুরা শরীফে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যায়, তাহলে আপনাদের গ্রামের মসজিদটা নামাজটা কে পড়বে? যদি আপনি মনে করেন যে কেন্দুয়া গ্রামের জুম্মা পড়ার চাইতে ফুরফুরায় জুম্মার নামাজ পড়লে নেকি বেশি, এটা মিথ্যা কথা, এটা ভুল।
কেন্দুয়া গ্রামে মসজিদে নামাজ পড়লে যতটা আপনি নেকি পাবেন, ফুরফুরা শরীফে যে জুম্মার নামাজ পড়লে ওই একই নেকি পাবেন। একমাত্র 3টে মসজিদ ছাড়া তাম পৃথিবীর যত মসজিদ আছে নামাজ পড়বেন নেকি এক। 3টে মসজিদ, তার মধ্যে একটা মসজিদ হচ্ছে মসজিদে নববী শরীফ, আরেকটা হচ্ছে মক্কা শরীফ, আল্লাহ পাকের খানায় কাবা ওই জায়গায়, আর আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3টে মসজিদ ছাড়া, এই 3টে মসজিদ ছাড়া তাম পৃথিবীতে যত মসজিদে আপনি নামাজ পড়তে যান না কেন, আজমিরে যান, বগদাদে যান, ফুরফুরাতে যান, যেখানেই যান না কেন নেকি একই। আপনার গ্রামে পড়লে যতটা পাবেন ওখানে যেও অতটা পাবেন। কথা বুঝেছেন? যে বেটা ছেলে মেয়ে ছেলেরা, বেটা ছেলে এবং মেয়ে ছেলে একই সঙ্গে একই সাথে কোন মাজার, কোন রওজা জিয়ারত করতে যাবে, নেকি তো দূরের কথা আরো গুনাহ হবে। আরো গুনাহ হবে। স্বামী যদি মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রী তার কবরে মাটি দিতে যায়। আপনাদের এখানে কোচি যায়? আপনাদের এখানে কোন স্বামী মারা গেলে বিবি মাটি দিতে যায়? মা মরে গেলে তার মেয়ে যায়, নানি মরে গেলে খালা যায়, দাদি মরে গেলে ফুপু যায়। আপনাদের এখানে কবরস্থান যত কবরবাসীকে কবর দিতে যান, মেয়েরা মাটি দিতে যায়? মেয়েরা যায় কেন? যাবে না? যাবে না? নিয়ে যান না। তাহলে আপনাদের গ্রামে কবরস্থানে যদি বেটা ছেলে মেয়ে ছেলে, মেয়ে ছেলেরা যদি মাটি দিতে না পারে, কোন বেটা ছেলে যদি কোন মেয়ে ছেলের হাত ধরে তার বিবিকে ধরে নিয়ে যে কবরে মাটি দিয়ে, নেকি হবে না গুনাহ হবে? আল্লাহর রাসূলের কথা অমান্য হবে? অতএব কোন মাজার, কোন কবরস্থানে বেটা ছেলে মেয়ে ছেলে যদি একসঙ্গে যায়, একসঙ্গে যায়, নেকি তো দূরের কথা আরো জাহান্নামে যাওয়ার রাস্তা থাকে। লাইনে হাঁটতে হবে। মাজারে চলে গেলেই নেকি হয়ে গেল না, মাজারে যে গুনাহ হয়, মাজারে যে আবার গুনাহ হয়, মাজারে গেলে আবার নেকিও হয়। আইন উল্টো, নিয়ম উল্টো করলে নেকি ছেড়ে গুনাহ হয়। কথা বুঝেছেন? ফুরফুরা শরীফ হই হই করে মেয়ে নিয়ে চলে যাবেন, আজমি শরীফ বেটা ছেলে মেয়ে ছেলে হই হই করে যাবেন, জিয়ারত করতে যাচ্ছি, হাড়োয়াড় বাবাজি হই হই করে চলে যাবেন, বসিরহাট মাজার হই হই করে চলে যাবেন। কথা বুঝেছেন? বেটা ছেলে মেয়ে ছেলে যেই চলবে না, আল্লাহর শরীয়তের খেলাফ। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দুনিয়ায় বড় হিকমতের সঙ্গে আপনাকে আমাকে চলাফেরা করতে হবে, খুব হিকমতের সঙ্গে চলাফেরা করতে হবে। কেন? এই দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন বুদ্ধি করে, হিকমত করে চলার জন্য। কথা বুঝেছেন? এই মশলা ওতে লাগিয়ে, ওই মশলা এতে লাগিয়ে, এর জামা ওর গায়ে, ওর জামা এর গায়ে চলবে না, চলবে না। এই জামা ওই গায়ে দিয়ে দেবেন, ওর জামা এতে দিয়ে দেবেন, চলবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। ভাইজান, বড় নিয়ামত পৃথিবীর জমিনে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। একটা জান্নাত যে জায়গায় আপনি বসে আছেন, আর একটা জান্নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। কথা বুঝেছেন? এই জায়গায় যখন আপনি আমি বসেছি, আল্লাহ পাক যখন আপনাকে আমাকে বসিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে
দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আমরা বসেছি, বড় গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার মর্যাদা, এই জায়গার মার্তবা আল্লাহ পাক এত বড় দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে এক দল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, বিচার প্রান্তরে একদল মানুষ, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে, চমকাতে থাকবে। আল্লাহ তাআলার বান্দারা দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ পাক এই মানুষগুলো কারা, এত সুন্দর, এই মানুষগুলো কারা, এদের পরিচয়টা একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার বান্দারা জিজ্ঞাসা করবেন, রব্বে আল্লাহ, এই মানুষগুলো কারা, এরা কি কোনো নবী না, এরা কোনো পয়গম্বর, এরা কোন সাহাবা না, এরা কোন ওলি বুজুর্গ, আল্লাহ পাক এদের পরিচয়টা আমরা একটু জানতে চাই। আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হবে, আয় আমার বান্দাগণেরা, এরা কোন নবী নয়, এরা কোন পয়গম্বর নয়, এরা কোন সাহাবা নয়, এরা কোন ওলি বুজুর্গ নয়, তবে এরা কারা, তবে এরা কারা, আল্লাহ পাকের তরফ থেকে জানানো হবে। এই মানুষগুলো হলো ওরা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কোরআনের কথা, আমার হাবিবের কথা আলাপ আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে আর তারা কোরআনের মাহফিলে, আমার হাবিবের আলোচনার মজলিসে, সুন্নাতের মজলিসে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক আজকে ময়দানে মাহশরে তাদের চেহারা দিয়ে আমার নূর জাহির করতে লেগেছে। আল্লাহ এই চেহারাকে নূরানি নূর করে দেবে এই মজলিসে বসার জন্য। এই জায়গাগুলো বড় গুরুত্বপূর্ণ জায়গা। জি হ্যাঁ, আমার পীর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা চাচা জান বলতেন, বাবা এগুলো হচ্ছে মিলনের মজলিস গো, এগুলো হলো মিলনের মজলিস, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার মজলিস। বলেন আপনাদের মসজিদের মিটিং এ এত লোক হয়, আপনাদের মাদ্রাসার মিটিং এ এত লোক হয়, আপনাদের গ্রামের একটা কোনো আলোচনায় এত লোক হয়? হয় না। কোরআনের মাদ্রাসে দ্বীনের মাহফিলের গুরুত্ব একটা আলাদা আছে। এখানে যখন আমরা এসেছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, বলুন আমিন। আলেম উলামা ইকরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী আলাপ আলোচনা কথাবার্তা সেগুলোকে কানের মধ্যে রেখে ঠিক মতো চলার তৌফিক দেন, বলুন আল্লাহু আমিন। আরো জোরে বলুন আল্লাহু।
কথা বুঝেছেন না বাবজি? আল্লাহ হেফাজত করে, আল্লাহ রহমত করে। যুগে 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 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী আলাইহিমুস সালাম গণেরা যুগে যুগে তারা আল্লাহ তাআলার দ্বীন ইসলামটাকে এইভাবে তিনারা প্রচার প্রসার করেছিলেন। ঝাঁকে ঝাঁকে মানুষ এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকর। কথা বুঝেছেন না? আল্লাহ পাক বড় দয়াময়। আজকের জালসার ওসিলায় হয়তো না জানি কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আপনার আমার জন্য আমার আল্লাহ নাজাতের ওসিলাও করে দিতে পারে। যাও চলে যাও, আল্লাহ পাকের দয়ার শেষ আছে? আল্লাহ পাকের রহমতের শেষ আছে? না। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, নামাজি করেন, পরহেজগার করেন, আল্লাহ পাকের দ্বীনের উপরে আল্লাহ কায়েম রাখেন। বলুন আমিন। ভাইজান, যতটা পারা যায় আল্লাহর ইবাদত। কেন? এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা। যে কদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অনেক দিন বেঁচে আছে, অনেক দিন বেঁচে আছে। একটু চেষ্টা করেন। দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর, মাশায়েখ, বুজুর্গ, সুফি, দরবেশ গণেরা আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে তারা কামিয়াবি হয়ে গিয়েছে, ওলি বুজুর্গ হয়ে গিয়েছে, সুফি দরবেশ হয়ে গিয়েছে। এই দুনিয়া থেকে তিনারা নিজেদের জীবনটাকে গড়ে নিয়ে গেছে। কথা বুঝেছেন? এই দুনিয়ায় তারা তিনাদের জীবনটা গড়ে চলেছে। আপনার আমার উপায় কি আছে? তিনারা তো তিনাদের কাজ হাসিল করে চলে গেলেন, তিনারা তো তিনাদের কামিয়াবি হয়ে চলে গেলেন। আপনার আমার কি হবে? কথা বুঝেছেন? আপনি কি করেছেন? আপনার কি অবস্থা? বড় পীর সাহেব আল্লাহর ওলি ছিলেন, খাজা বাবা আল্লাহর ওলি ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি ছিলেন, কুতুবউদ্দিন কাকি কুতুবউদ্দিন বখতিয়ার বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনার পাঁচ কলেজার টুকরা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, আলা হযরত সেজলা হুজুর পীর কেবলা, আলা হযরত নওয়া হুজুর পীর কেবলা, আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা সব বড় বড় আল্লাহর কামেল বান্দা, ওলি বান্দা হয়ে চলে গেছেন। আপনি কি হয়েছে? যে বাপ কি করে গো? বলে বাপ রাইটার্স বিল্ডিং এ চাকরি করে। আর একটা ভাই কি করে? বলে আর একটা ভাই ইঞ্জিনিয়ার। আর একটা ভাই কি করে? বলে আর একটা ভাই ডাক্তার। তাই নাকি? ছেলেটা কি করে? বলে ছেলেটা ট্রেনের চাকায় পাম দেয়, রেলের চাকায় পাম দেয়। ও ছেলে জামাই কেউ করবে? ও ছেলে কেউ জামাই করবে? বাপ কি ইঞ্জিনিয়ার, ভাই ডাক্তার, আর একটা ভাই উকিল। আর যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে ওই ছেলেটা কি করে? বলে ওই ছেলেটা ট্রেনের চাকায় পাম দেয়, রেলের চাকায় হাওয়া দেয়। রেলের চাকায় হাওয়া দেওয়া যায়? ওকে কেউ জামাই করবে? ফেলো করি মাখোতে। আল্লাহর ওলিদের পায়ের ধুলো আমাদের মাথায়, আল্লাহর ওলিদের পায়ের ধুলো আমাদের মাথায়। আল্লাহর ওলিদের অনুসরণ করে, অনুকরণ করে আমাদের আগিয়ে যেতে হবে, তবেই আপনি হবেন আল্লাহর কামিয়াবি বান্দা। তিনারা এমনি এমনি হলি হয়ে গেছে, আপনি করবেন না, আপনি করবেন না।
দুনিয়ায় এমন কিছু কিছু মানুষ আছে বললে বিশ্বাস করবেন না, নামাজ কালাম কিছুই পড়ে না, বলে আমাদের সব করা, আমাদের সব ভিতরে ভিতরে হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনার যদি ভিতরে ভিতরে হয়, তাহলে সারা রাত ইমামে আজম কেন দাঁড়িয়ে রইলেন? আপনার যদি ভিতরে ভিতরে হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলেন। নিজামউদ্দিন আউলিয়া আপনার যদি ভিতরে ভিতরে হয়, নিজামউদ্দিন আউলিয়া সারা সারা রাত কেন দাঁড়িয়েছিলেন? আপনার যদি ভিতরে ভিতরে হয়ে যায়, ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কেবলা সারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত কেন করে গেলেন? ভুল হচ্ছে যে আল্লাহ পাক রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না। আল্লাহ পাক রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে। আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে, কতটা ইবাদত করেছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দা গণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখায় বেকার তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের বেকার বানিয়েছি? বেকার। আজকের জলসায় এই গোলাপ ফুলটা আল্লাহ তাআলার কাছে কত শুকর করছে জানেন? এই ফুলটা আল্লাহ পাকের কাছে কত শুকর করছে জানেন? কান আছে আপনাদের? কান আছে? একটা কান নিয়ে আসেন, আমি আপনার কানে ঠেকাবো, আপনি শুনবেন, আপনি শুনতে পাবেন। কান আছে? আসেন, একটা কানওয়ালা মানুষ আসেন, কালা আসবেন না। আল্লাহ বলেছেন আমি তোদের চোখ দিলাম, সে চোখ দিয়ে তোরা দেখলি না। আমি আল্লাহ তোদের কান দিলাম, সে কান দিয়ে তোরা শুনলি না। তাহলে কান একটা আছে, ওই কানওয়ালা মানুষ আসেন, আল্লাহর কসম দিয়ে বলছি আমি আপনার কানে এই ফুলটা ঠেকাবো, আপনি শুনতে পাবেন। যদি কানওয়ালা মানুষ হয়, কালা এলে হবে না। কোন কানওয়ালা? যে কান আল্লাহর রাসূল বলেছে কানের ভিতরে কান আছে। যে কান ছিল, যে চোখ ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, যে চোখ ছিল নিজামউদ্দিন আউলিয়া, যে কান ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে খুতবা দিচ্ছে, আওয়াজটা চলে যাচ্ছে কোথায়? ইয়া সারিয়াল জাবাল, কয়েকশো কিলোমিটার রাস্তা, কয়েকশো কিলোমিটার রাস্তা, কানের আওয়াজটা এখান থেকে কয়েকশো কিলোমিটার রাস্তা। মোবাইল ছিল না, মোবাইল তো কালকে জন্ম হয়েছে, মোবাইলের জন্ম তো কাল। যে চোখের ভিতরে আরেকটা চোখ আছে, কানের ভিতরে আরেকটা কান আছে, সেই কানওয়ালা মানুষকে যদি আপনি ফুলটা কানের কাছে ঠেকান, ওই ফুলটা বলছে আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকর, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকর, আমি গোলাপ ফুলকে নবীর মজলিসে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই ফুলটা নবীর মজলিসে আসার জন্য ধন্য হয়ে গেছে। ফুল অনেক জায়গায় লাগানো হয়,
ফুল অনেক জায়গায় ব্যবহার হয়, আজকে এই ফুলটা রাসূলুল্লাহর মেম্বারে ব্যবহার হয়েছে। কাঠ দিয়ে আলমারি হয়, কাঠ দিয়ে সোফা হয়, কাঠ দিয়ে ড্রেসিং টেবিল হয়, কাঠ দিয়ে ফ্যাক্টরি হয়, কাঠ দিয়ে বড় বড় বাস হয়, কাঠ দিয়ে বড় বড় জিনিস তৈরি হয়। কাঠে কি না হয়, সব কাঠের চাইতে কোরআন শরীফের রেহেলের কাঠ কি এক হলো? কোরআন শরীফের রেহেলের কাঠ এটা কি এক? আলমারি ভেঙে গেছে, চুলোয় যে পুড়িয়ে দিলেন। ড্রেসিং টেবিল ভেঙে গেছে, চুলোতে পুড়িয়ে দিলেন। সোফা ভেঙে গেছে, চুলোতে নিয়ে যে পুড়িয়ে দিলেন। কোরআন শরীফের রেহেল ভেঙে গেছে, তাকে করে চোখে করে ঠেকিয়ে, চোখে করে ঠেকিয়ে পানিতে ফেলে দিলেন। আপনারা রেহেল পোড়ান? আপনারা কোরআন শরীফের রেহেল পোড়ান? ও তো কাঠ, ওটাও কাঠ। আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছে, আল্লাহ মার্তাবা দিয়েছে। কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার জন্য রেহেলের মর্যাদা আলাদা। আজকের মজলিসে এই গোলাপ ফুলগুলো এনে দেওয়ার জন্য, আজকের জালসার ওসিলায় এদের মর্যাদাটা আল্লাহ আলাদা করে দিয়েছে। আপনাকে আমাকে এখানে বসে বসে আল্লাহ কিছু দেবে না? আল্লাহ কিচ্ছু দেবে না? একটু চেষ্টা করুন শোনার। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক বলে, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দা গণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া গুজার করতে চাও, আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা না শুকর। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এত নিয়ামত দেওয়ার পরেও আমার আল্লাহ পাকের আমরা হয়ে গিয়েছি নাফরমান বান্দা। নাফরমান কথা বলেছেন না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়াদা করেন। যতটা পারেন আল্লাহর ইবাদত করেন। ফিরতে হবে, আল্লাহ পাকের কাছে যেতে হবে। কঠিন ভয়ঙ্কর ব্যাপার, কথা বুঝেছেন না? আব্বাজান হুজুরকে বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো পক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো পক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে। ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন, একা চলে যেতে হবে বাবা। দুনিয়ার জমিনে যতটা পারা যায় আমার আল্লাহ পাকের ইবাদাতে মশগুল হয়ে যান। আল্লাহ রহমত। দুনিয়ার সময় খুব গুরুত্বপূর্ণ সময়, একটা সেকেন্ডের মূল্য অনেক। এক সেকেন্ড সময় অনেক অনেক। এই মূল্যবান সময়গুলোকে বৃথা নষ্ট করে দেবেন না, বৃথা নষ্ট করবেন না।
কথা বুঝেছেন না? একবার আল্লাহ বলার মূল্য অনেক, একবার সুবহানাল্লাহ বলার মূল্য অনেক, একবার আল্লাহু আকবার বলার মূল্য অনেক, একবার কালেমা শরীফ পড়ার মূল্য অনেক অনেক দাম। কথা বুঝেছেন? কেন সময় নষ্ট করছেন? মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেই, মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নাই, মায়েরা বোনেরা বেটিরা চাল চলন কথাবার্তা আখলাক চরিত্র কথা বুঝেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহর শরীয়তের খেলাফ, আল্লাহ তাআলার দ্বীনের খেলাফ আমাদের চলাফেরা হয়ে গিয়েছে, আমাদের চাল চলন হয়ে গিয়েছে ইসলামের খেলাফ। ইসলামটা যেন আপনার কাছে একটা বোঝা, আল্লাহর দ্বীন যেন আপনার কাছে বোঝা। ইসলাম যেন আপনার উপরে জুলুম করেছে, ইসলাম এগুলো বলেছে মানে আপনার উপরে যেন গজব হয়েছে। নাউজুবিল্লাহ। যেটা করার নয় সেটা করছেন, যেটা করার সেটা করছেন না। কথা বলছেন, চাল চলন খারাপ হয়ে গেছে। আজকে দরবার শরীফে তিনজন মাওলানা সাহেব, তিনজন মাওলানা সাহেব এক দল মেয়ে ছেলে নিয়ে গেছে। আজকে এক দল মেয়ে ছেলে তিনটে মাওলানা সাহেব নিয়ে গেছে। আমি বলছি এগুলো আপনারা নিয়ে এসেছেন? যে হুজুর না, আপনারা তো আলেম মানুষ, আপনারা তো আলেম, আপনাদেরকে তো ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায়গণেরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। আপনারা আলেম হয়ে এই এক দল মেয়ে ছেলে নিয়ে এলেন। কথা বুঝেছেন? বলেন এই বেটা ছেলে এই মেয়ে ছেলে এই যে উভয় এসেছে দরবারে, এরা নেকি কামিয়ে ঘরে যাবে না গুনাহ কামিয়ে যাবে? কথা বুঝেছেন? পুরো আমাদের ফ্যাশন হয়ে গেছে, ইসলাম হয়ে গেছে একটা ফ্যাশন। ইসলাম একটা ফ্যাশন, যে যার মতো চলাফেরা সেটাই দলিল, যে যার মতো চলবে সেটাই তার কাছে নিয়ম। না, আপনি আপনার মতো চলাফেরা করতে পারেন না, আপনি আপনার মতো কথা বলতে পারেন না। আপনার কথা বলা হবে কোরআনের মতো, আপনার কথা বলা হবে শরীয়তের মাসলার মতো, আপনার কথাবার্তা বলা হবে রাসূল পাকের হাদিসের মতো। আপনি আপনার মতো চলবেন সেটাই দলিল, আপনি যেটা কথা বলবেন সেটাই দলিল না। আপনার কোনো মূল্য নেই। কোরআন আপনার মতো নয়, আপনি কোরআনের মতো। হাদিস আপনার মতো নয়, আপনি হাদিসের মতো। শরীয়ত আপনার মতো নয়, আপনি শরীয়তের মতো। তবে তো কামিয়াবি। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মুসলমানের ছেলে আল্লাহ হিফাজত করেন, আল্লাহ রহমত করেন। যে ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কামেল বান্দা যিনারা হয়েছিলেন, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যিনারা হয়েছিলেন, আল্লাহ পাকের ইবাদত করে তিনারা কামিয়াবি হাসিল করে নিয়েছিলেন। ও সোনার মানিকেরা, এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করে 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 তারা আল্লাহ তাআলার ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, একবার লক্ষ্য করুন বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা ছিলেন, জিনার নাম হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত জান্নুল মিসরি আল্লাহ তাআলার ওলি বান্দা।
অলি গাছে হয় না, এক একটা লোকের নাম আবার অলি আছে, আবার এক একটা লোকের নাম আছে মুফতি, কলিমউদ্দিন মুফতি, ছলিমউদ্দিন মুফতি। মুফতি তার বংশ, তার মানে ভাববেন না যে মুফতি। মুফতি মানে যে টাইটেল পাস, দাওরা হাদিস, মুফতি পাস। আর এক একজনের বংশ আবার মুফতি আছে, জানেন কি? যেমন তারা শেখ, মোল্লা, মল্লিক, সিদ্দিকী বংশ। আবার মুফতি একটা বংশ আছে, তাকে তুলে দিলে মনে করবেন যেন মুফতি মানে ওই হচ্ছে ওই মুফতি। না, অত সহজ নয়, তফাৎ আছে, অনেক তফাৎ আছে। হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ওলি বান্দা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা। হযরত ইব্রাহিম আদহাম আল্লাহ তাআলার কামেল। এই দুনিয়ার জমিনে তিনারা আল্লাহর কামেল হয়ে গেছে, রাত রাত জেগে জেগে আল্লাহর ইবাদত। এখন আপনার আমার উপায়টা কি হবে? এখনো পর্যন্ত অনেক মুসলমানের ছেলে আছে, বললে বিশ্বাস করবেন না, কলেমা শরীফটা ঠিক মতো জানে না। কলেমা জানে না, কোচি একবার কলেমাটা পড়ো তো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এক একজন আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝেছেন? কলেমাটা আমাদের এখনো সিধে হয়নি। এখনো অনেক বাড়ি এমনও আছে যে বাড়ির মানুষ ফজরের নামাজটা জীবনে একবারও পড়ে না, একবারও পড়ে না। কেন? আমরা এত গাফিল কেন? কি মনে করেছেন? কোন খেয়ালে? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর কসম বলছি, স্বয়ং রাসূল পাক বলছেন, কবরের মতো কঠিন জায়গা আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন দেখি না। আল্লাহর রাসূল বলছেন, কবরের মতো ভয়ঙ্কর, কবরের মতো ভয়ঙ্কর আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন দেখি না। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে আপনার আমার ঠিকানাটা কি হবে? যে ভুল করবেন না, আল্লাহর ইবাদত। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, আল্লাহ নেক করেন, বলুন আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বিশ্বাসী বান্দারা, ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুকুকারীদের সঙ্গে রুকু করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের নামাজটাকে কবুল করে নেব। বাঁকড়াই জালসায় গেলাম, বাঁকড়া। আমার আব্বা জান একটা মসজিদ করেছে, বিশাল মসজিদ। এখন ওই মসজিদটা তৈরি করতে গেলে কয়েক কোটি টাকা খরচা হবে। হুজুর কেবলা করেছে, আব্বাজান ছোট হুজুর পীর কেবলার নাম এখনো ওই মসজিদে রয়েছে। হুজুর কেবলারা তো বহু মসজিদ মাদ্রাসা করে গেছে। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা হাজার হাজার মসজিদ মাদ্রাসা করে গেছে। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা এপার বাংলা ওপার বাংলা হাজার হাজার মসজিদ মাদ্রাসা। পাঁচ হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর পীর কেবলা হাজার হাজার মুক্তব মসজিদ মাদ্রাসা করে গেছে। বাঁকড়া মসজিদ হুজুর কেবলার হাতে, হুজুর কেবলার হাতে। বর্গেচিয়া টাউন মসজিদ আব্বাজান ছোট হুজুর কেবলার হাতে।
শিয়াখালা বাজারের উপরে টাউন মসজিদ আব্বাজানের হাতে। কটা মসজিদ বলবে? কটা বলবে? কথা বুঝেছেন? আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের শুকর। তা ইনারা কেন করে গেলেন? যে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ তাআলার নামাজ আদায় করবে। আমাদের হচ্ছে মুসলমানের ছেলে জামাতে দেখতে পাওয়া যায় না। যদি বা শুক্রবারে আসে আমাদের মসজিদে, বললে বিশ্বাস করবেন না, আমার কয়েকটা ভাই কত রাগারাগি করেন, কত রাগারাগি করেন। আমার মেজ ভাইরা আল্লামা পীর আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী সাহেব, আমার ইদ্রিস ভাই, আমার বড় ভাই হযরত ওমর ভাইজান পীর কেবলা, এই শুক্রবার লোক নামাজ পড়তে গেল, 2 রাকাত করে হই 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 হই, দাঁড়া দাঁড়া, কত চিল্লাচিল্লি। এবারে শুক্রবারে এত চিল্লাচিল্লি করলেন যাতে মানুষ 2 রাকাত পড়ে না পালিয়ে যায়। কি মাথায় শয়তান ঢুকেছে, 2 রাকাত নামাজ পড়ে সব যাচ্ছে। কেন আর নামাজ নেই? প্রত্যেকটা গ্রামের মসজিদের ইমাম সাহেব বলছে, প্রত্যেকটা গ্রামের ইমাম বলছে, মরে গেলে পড়বেন নামাজটা, মরে গেলে পড়বেন। কথা বুঝেছি? হাত জোড় করছি, মসজিদে আসে। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন। আল্লাহর রাসূল বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ তাআলার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার যদি চান, নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহর দিদার, নামাজ। এত গাফলতি, এত গাফলতি। একটু চেষ্টা করেন। আজকে আমাদের জন্য, কথা বুঝেছেন, ভুল হয়ে যায়, মারাত্মক জায়গায় ভুল হয়ে যায়, ছেড়ে দেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, একবার আল্লাহ বলার কত মূল্য, 1 রাকাত নামাজে কত মূল্য। একবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়ে লিয়ার আল্লাহ তাআলা কত নিয়ামত, কত মূল্য দিয়েছে বাবা। এখন বুঝতে পারবেন না, আল্লাহ তাআলা ডেকে নিলে বুঝতে পারবেন। এই সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত না বড় নিয়ামত করে দিয়েছেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহ তাআলার মস্ত বড় ওলি বান্দা, সারা সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে তিনি দাঁড়িয়ে যান। রাত দিন এক হয়ে যাচ্ছে, রাত দিন এক হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন হয়ে গেল সংসারে হাঁড়ি জ্বলে না, সংসারে হাঁড়ি জ্বলে না। যে কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। বাচ্চারা গজল বলে, বাচ্চাদের গজল, কাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। আগে নামাজ পড়ে কাজ, আগে নামাজ পড়ে কাজ। এই কাজ দাঁড়া, আমার নামাজ আছে, নামাজ কাজ আছে। কাজ তো সারা জীবনের কাজ, সারা লাইফের কাজ। কাজের শেষ আছে কচি? কাজের শেষ আছে? হ্যাঁ, এই সময়টা পাবেন,
বাঁকড়ায় জালসায় গেলাম, বাঁকড়ায় একটা মুরব্বী মানুষ, আল্লাহর কসম দিয়ে বলছি ভাইজান, এত বয়স হয়ে গেছে তার কোমরটা বেঁকে হাঁটুর কাছে ঠেকে গেছে, তার কোমরটা বেঁকে মাথাটা হাঁটুর কাছে ঠেকে গেছে, এত বয়স। আমি ঈশার নামাজ পড়লাম বাঁকড়া মসজিদে, নামাজ পড়ে সালাম ফিরে দাঁড়িয়েছি, মোনাজাত করে ডান দিকে তাকালাম, ওই বুড়ো মানুষটা কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, হাঁটুটা হাঁটার কাছে ঠেকে গেছে, মাথাটা হাঁটুর কাছে ঠেকে গেছে। আল্লাহ, যে সেদিন দাওয়াতে গেলাম, বেড়া চাপা টপকে মাটিয়া ওই দিক থেকে আসছে, এত ঠান্ডা, কদিন আগে যে খুব ঠান্ডা পড়লো, ওই ঠান্ডায় বয়স্ক মানুষ জয়ীব হয়ে গেছে। অত রাতে আমার গাড়ির আলোটা পড়লো, দেখে একজন খুব জয়ীব বুড়ো মানুষ রাতের বেলা বসে বসে লুটাতে রাত্রি 2:30-3টের সময় ওই ঠান্ডা পানিতে উযু করছে। আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই মুরব্বী। চিন্তা করলাম, আল্লাহ, বাপ তোমার আপন হবে না, মা তোমার আপন হবে না, ছেলে তোমার আপন হবে না, কবরে তাহাজ্জুদের নামাজটা তোমার আপন হয়ে যাবে। কে গেছে, কে গেল, কে? আব্বাজান ছোট হুজুরকেলা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত তোর রোগ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজদ লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে ওড়াবে বাগার, তোর ধনে অন্য জনে ওড়াবে বাগার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। কবরস্থান মনে কিভাবে ভর্তি হচ্ছে, আমাদের মতো বডি দিয়েই তো ভর্তি হচ্ছে, আমাদের মতো দেহ দিয়েই তো কবর মনে ভর্তি হচ্ছে। আব্বাজান হুজুর বলতেন, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। কবরস্থান তাকান একবার, একবার চেয়ে দেখেন কিভাবে শুয়ে আছে। আসল ঠিকানা কবরস্থান, আসল ঠিকানা কবরস্থান, আসল ঠিকানা সব পড়ে আছে। জি হ্যাঁ, হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত, বাড়িতে চুলোয় আগুন জ্বলে, খাওয়া বাচ্চা ছেলে ছুটে ছুটে বাচ্চা এসে আব্বাজানকে বললেন, আব্বাজান কয়েকদিন হয়ে গেল আমাদের চুলাতে আগুন জ্বলে, চুলোয় আগুন জ্বলে। বাচ্চার কথা শুনে হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মনটা খুব খারাপ হয়ে গেল। তাই তো এদিকে আমি আল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগীতে আছি, এদিকে আবার সংসার চলছে না, সংসার চলছে না। জি হ্যাঁ, এমন সময় দেখতে পাওয়া গেল ও সোনার চাঁদেরা, হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার কথা শুনে, ছোট বাচ্চার কথা শুনে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে একটা মাছ ধরার জন্য একটা জাল কাঁধে করে নিয়ে ওই বাচ্চাটাকে হাতে করে ধরে হেঁটে 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 ও সোনার চাঁদেরা, সামনে একটা নদী দেখতে পাওয়া যায়, ওই নদীর ধারে চলে গেলেন। হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে
নদীর পাড়ে দাঁড় করিয়ে দিয়ে জালখানা নিয়ে নদীর মধ্যে নেমে যায়। নদীতে গিয়ে হযরতে জান্নুল মিসরি ওই জালখানা নিয়ে নদীতে একটা জাল ফেলে দিলেন। ও সোনার চাঁদেরা, আল্লাহ তাআলার কুদরতে জাল ফেলে দিবার পর জালটাকে যখন টেনে আড়ার মধ্যে উঠানো হয়, দেখা যায় আল্লাহ তাআলার কুদরতে ওই জালের মধ্যে একটা মাছ ছুটে আসে। বাবা, একটা মাছ ধরা পড়েছে, একটাই মাছ। মাছটা নিয়ে হুজুর নদীর পাড়ে উঠে মাছটা জাল থেকে বের করে কচিটার কাছে রাখলেন। এক কচি মাছটা চলে গেলেন জাল দিয়ে, আবার দ্বিতীয় জাল ফেলতে চলে গেছে। হুজুর চলে গেছেন নদীতে, আবার চলে গেছে মাছ ধরতে। এখানে কচিটার কাছে মাছটা রেখে দিয়েছে। মাছটা একদম নদী থেকে উঠেছে, তরতাজা মাছ, জ্যান্ত মাছ, একদম লাফাচ্ছে, ছটকাচ্ছে। নদী থেকে তোলা হয়েছে মাছটা, ছটকাচ্ছে। বাচ্চারা চুপ করে, বাচ্চারা মাছটা দেখছে, মাছটার দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাকের মেহেরবানি, কচিটা তাকাতে তাকাতে মাছটার মুখের দিকে যখন তাকিয়েছে, মাছের মুখের দিকে যখন তাকিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর কুদরত। মাছের মুখটা এমন ভাবে লড়ছে যেন মনে হচ্ছে মাছটা আমার আল্লাহ জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বুঝেছেন? সকালবেলা দেখবেন জ্যান্ত মাছ যখন আড়তে ঢেলে দেয়, মুখটা যেমন লড়ে, যেন মনে হচ্ছে আল্লাহকে ডাকছে। কেন? আল্লাহ পাককে বেশাক ডাকছে। তামাম সৃষ্টি জগৎ এমন একটা জিনিস নাই যেটা আবার আল্লাহকে ডাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর জিকির করে। গরু, বকরি, ভেড়া, হাঁস, মুরগি, আল্লাহ সৃষ্টি জগৎ, গাছপালা, পশু পাখি, সব আমার আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেছেন? হুজুর কেবলাকে মানুষ দাওয়াত করবে, গ্রামের মানুষ দাওয়াত করবে। কে যাবে? কে যাবে? বলে আমাদের মাওলানা সাহেবকে পাঠাও। আমরা কি করে যাব? দাড়ি কাটা মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, ছোট হুজুরের সামনে যাব কি করে? আমরা যেতে পারবো? বেয়াদবি হয়ে যাবে, আমরা তো যেতে পারবো না। ছোট হুজুরের সামনে আমরা যেতে পারি? আমরা প্যান্ট শার্ট পরা, আমাদের মাথায় টুপি নাই, আমরা দাড়ি গোঁফ চাঁচা মানুষ। কে যাবে? বলে আমাদের ইমাম যাবে। আর ইমামটা ছিল কি জানেন? সর্বনাশ, আল্লাহর ওলিদের প্রতি তার ধারণা একটু আলাদা ছিল। আল্লাহর ওলিদের প্রতি তার একটু ধারণা উল্টো। আল্লাহর ওলিদের প্রতি তার ধারণা আলাদা। কিন্তু গ্রামের লোক বলছে যাও, এই ইমাম সাহেব যান, ছোট হুজুরকে দাওয়াত করে আসেন। আল্লাহর ওলিদের ছোট হুজুর কেসে গেলেই এটা নিয়ে এসো, ওটা বল, লুটা বল, কম্বল বল, উটলি বল, নানান রকম কথা বলে। হুজুর কেবলা ঘর থেকে বেরোতেই একদম ওই মাওলানার সঙ্গে দেখা। দেখতেই হুজুর কেবলা বলছেন, এ মাওলানা এলাও, লোটা পানি লেসো তো বাবা, ইস্তেঞ্জা করব। ঠিক উনাকেই দিয়েছে, ঠিক উনাকেই দিয়েছে। এ মাওলানা সাহেব দাওয়াত করতে এসেছে। মহাশয় এলেন, বাবা লোটাটা নিয়ে যান তো বাবা, এক লোটা পানি নিয়ে আসেন তো, আমি একটু ইস্তেঞ্জা করব, পেশাবখানায় যাব। মনে মনে করছে, দেখেছো বললাম হুজুরদের কাছে গেলে হুজুররা লুটা বয়, পানি বয়, কিন্তু কিছু বলতে পারে না, সামনাসামনি না বলতে পারে। লুটা নিয়ে পাশে পুকুর ছিল, পুকুর থেকে পানিটা নিয়ে আসবে, আল্লাহর কি হুকুম, লুটাটা হাত থেকে পড়ে গেছে। লুটাটা হাত থেকে পড়ে গেছে। হুজুর কেবলা কই গো বাবা, লুটা নিয়ে এসো, লুটা পড়ে গেছে, তুলে নিয়ে এসো। তাড়াতাড়ি করে এসে তাড়াতাড়ি করেছে হুজুর কেবলার পাটা ধরেছে। হুজুর কেবলার পাটা ধরেছে। হুজুর আমি বিয়াদবি করে ফেলেছি,
হুজুর আমি বিয়াদবি করে ফেলেছি। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি, আপনার লুটার ভিতর থেকে আল্লাহ জিকির হতে আরম্ভ হয়ে গিয়েছে। আমি নিজে দেখলাম আপনার লুটার ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। হুজুর কেলা বললেন, বাবা কেন লুটাবো বুঝতে পারছো? কেন লুটাবো? হুজুর কেবলা যখন ঘর থেকে বেরোতেন, আব্বাজান যখন ঘর থেকে বেরোতেন, মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে যখন ঘর থেকে বের করা হতো, কে হুজুর কেবলার বালিশ নিয়ে ছুটছেন, কে হুজুর কেবলার হুইল চেয়ার নিয়ে ছুটছেন, কে হুজুর কেবলার লাঠি নিয়ে ছুটছেন। কেন? কেন? যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সব কিছু আমার আল্লাহ তার জন্য কবুল করে নেয়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সৃষ্টি জগৎ তার আল্লাহর হয়ে যায়। কথা বুঝেছেন? কোচিরা একটু আগে আসো বাবা, একটু চেপে চেপে আসেন, পিছনে অনেক মানুষ আসতে পারছে না। কথা বুঝেছেন? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हमारा मोहम्मद। जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। सदा है महशर मैं लब्बाइक लब्बाइक, जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। সোনার চাঁদ সোনার মাটি যা বাবাজিরা, কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত হক। জলসাই বেরিয়েছে, জলসাই যাচ্ছে, যেতে যেতে গাড়ির তেল শেষ। জলসাই যাচ্ছে, গাড়ির তেল শেষ, যাচ্ছে তো যাচ্ছে, তেল শেষ। আর একটা জলসা করবেন, হুজুর কেবলা একটা জলসা করেছেন, আর একটা জলসা ধরবেন। যাচ্ছে গাড়ির তেল নেই। আল্লাহু আকবার। কি গো বাবা, কি হয়েছে? হুজুর গাড়ি আর স্টার্ট হচ্ছে না। কেন? হুজুর তেল নেই। বাবা জলসা ধরতে হবে, বাবা জলসা ধরতে হবে। সঙ্গে সঙ্গে হুজুর কেবলার ওই লুটা ড্রাইভারকে দিলেন। কোচি ড্রাইভার সাহেব, যে হুজুর যাও ওই পুকুর থেকে পানি তুলে নিয়ে এসো, পুকুর থেকে পানি তুলে নিয়ে এসো। ওই লোটা ডুবিয়ে পানি, পুকুরের পানি তুলে নিয়ে এসো। ড্রাইভার সাহেব কোচি যেখানে তেল ঢালে ঢেলে, যেখানে তেল ঢালে ঢেলে, গাড়ির পিছনের জিগির কাছ থেকে তেল ঢালার একটা লাইন করা ছিল। ওই যে ছিপিটা খুলে, ঢাকাটা খুলে হুজুর কেবলা বলেছে ঢেলে দাও। ওই এক লুটা পানি, হুজুর কেবলা লুটা এইরকম লুটা ছিল, এইরকম পানি নিয়ে গাড়িতে পানি ঢেলে দিলেন, পানি ঢেলে দিলেন। দাও লাগিয়ে বাবা স্টার্ট। ড্রাইভার সাহেব যে হুজুর স্টার্ট করে, পানি দিয়ে ড্রাইভার গাড়ি যখন স্টার্ট করেছে, আল্লাহর হুকুমে গাড়ি স্টার্ট লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামাত, কারামাতে আউলিয়ায়ে হক। আপনি ঢেলে দেন না, বড় বড় কথা তো আপনি ঢালেন,
আপনি ঢেলে দেন না, দেখি স্টার্ট হয় কি? সব জিনিস এক নয়, সব জিনিস এক নয়। আল্লাহ পাকের কাছে যে মেহনত করবে সে আল্লাহর নিয়ামত পাবে, যে মেহনত করবে সে আল্লাহর নিয়ামত পাবে। খাটতে হবে বাবা, খাটতে হবে। কথা বুঝেছেন? আল্লাহর ওলিরা, আল্লাহ তাআলার বুজুর্গানে দিনেদের আল্লাহ সে নিয়ামত আল্লাহ দিয়েছেন, তিনাদের মেহনতের বিনিময়ে আল্লাহ পাক তিনাদের সে নিয়ামত দান করে। আমরাও যদি খাটি, আমরাও যদি আল্লাহ পাকের নিয়ামত হাসিল করতে পারি, রাতকে রাত জেগে 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 আল্লাহর ইবাদত, দুনিয়ার দিনের বেলা সমস্ত অফিস আদালত খুলে যায়, দিনের বেলা যত হয়, বেলা যত হয়, দুপুর যত হয়, দুনিয়ার অফিস আদালত কাজ কারখানা খুলে যায়, রাত যত হয় অফিস আদালত দিনের বেলা বন্ধ, হ্যাঁ দিনের বেলা খোলা রাতে বন্ধ। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, যত রাত গভীর হয়ে যায়, যত রাত গভীর হয়ে যায় আল্লাহ পাক